আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু কবিরাজ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ যে তাবিজটা নিয়ে আসলাম, এই তাবিজটা শুধু গাছের মধ্যে লটকিয়ে রাখলে যখন বাতাসে লড়াচড়া করবে তখন মেয়ে আপনার কাছে ছুটে আসবে। কথা নয়, কাজে প্রমাণ। আপনাদের আমি আজ এই নকশাটা বুঝিয়ে দিব এবং নিয়মটি বুঝিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রাজু কবিরাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমি নিয়মটা পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের আমি বোঝাবো যে কীভাবে কাজগুলো করবেন। না বুঝে কাজ করবেন না। আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, না বুঝে কাজ করবেন না। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে কাজ করবেন। তো আমি যদি এখানে নিয়মটা আগে পড়ে শোনাবো, তারপর আমি আমার মতন করে আপনাদের বোঝাবো। এখানে মেন নাম লাগবে, কোথায় লিখতে হবে সব আমি দেখিয়ে দিব। তো এখানে বন্ধুরা দেখুন যে অসন্তুষ্ট প্রেমিকাকে রাজি করার তদবির। ধরেন যে আপনি একটা মেয়েকে অনেক প্রপোজ করেছেন, অনেকভাবে তাকে বশীকরণ করার চেষ্টা করেছেন, সে রাজি হয় নাই, বা প্রেমের প্রস্তাব বারবার দিয়েছেন, সে রাজি হয় না। তো বন্ধুরা, এই তাবিজটা দিয়ে যদি কাজ করেন এটা কিন্তু খুবই সহজ। শুধু তাবিজটা লেখে গাছের মধ্যে ঝুলিয়ে দিলে ফলাফল। তো এখানে দেখুন নিয়মে কী দেওয়া আছে, যে যদি কাহারও দোস্ত অসন্তুষ্ট থাকে বা তাহার কথা না শোনে, বা মাহাবুর খুব পাষণ হৃদয় হয়, তবে প্রেমিক রবিবার ভোরে উঠিয়া একটি নর চড়াই জবহ করিয়া তাহার রক্ত দ্বারা এই নকশা লিখিবে, এবং লাল রঙের রেশমি সুতা দ্বারা কোনো উচ্চ বৃক্ষের শাখায় বাঁধিয়া দিবে, এবং নকশা বাতাসে ছিড়িয়া দিবে। মাহাবুর যতই দূরে থাকুক না কেন, অতি সত্বর চলিয়া আসিবে। বন্ধুরা, অনেকেই বুঝতে পারেন নাই, অনেকে আবার যারা তাবিজ লেখেন তারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে, কিভাবে কাজটা করবেন। এখানে বলা হয়েছে যে একটি নর চড়াই জবাহ করিবে। এখন নর চড়াই কি, এটা অনেকে বোঝেন না। এটা আসলে কি? এটা মূলত আপনাদের বাসায় আশেপাশে দেখবেন বড় গাছে যে চড়ুই পাখি বাসা বাঁধে, ঝুলন্ত বাসাগুলো, চড়ুই পাখির বাসা দেখেন না? এই বাসা থেকে পাখির বাচ্চা অথবা মা অথবা যে কোনো বাচ্চা বুড়ানি যে হোক, তাদেরকে জবাই করতে হবে। একটা নিয়ে আসতে হবে রবিবারের দিন সংগ্রহ করার পর আবার রবিবারের দিন সেটা জবাহ করবে। তার রক্ত যে আছে, এই রক্ত দিয়ে তাবিজটা লিখবেন। আপনারা কাজ করলে বুঝতে পারবেন বন্ধুরা, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকর। আপনাদের আমি আরও একটা বুঝিয়ে বলতেছি, একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, রবিবারের দিন চড়ুই পাখি বাসা থেকে চড়ুই পাখি নিয়ে সেটা জবাই করবেন। জবাই করার পর সেটা রক্ত দিয়ে আপনারা এই তাবিজের নকশাটা লিখবেন। তবে এখানে আপনাদের নাম লিখতে হবে, মেয়ের নাম লিখতে হবে, মেয়ের মায়ের নাম লাগবে, আপনার নাম লাগবে, আপনার বাবার নাম লাগবে। তো আপনারা কীভাবে লিখবেন, এটা লেখার পর যখন লেখা হয়ে যাবে নকশাটা, তখন আপনারা কী করবেন, রেশমি সুতার দ্বারা কিন্তু এটা আপনাদের মানে তাবিজটা পেঁচিয়ে দিতে হবে রেশমি সুতা দিয়ে। আপনাদের লিখতে হবে ডাক কাগজের উপর লেখার পর রেশমি সুতা দিয়ে মুড়িয়ে আপনাদের তাবিজের খোলে ভরালেও হবে, এমনকি পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে। সবচেয়ে ভালো হবে পলিথিন দিয়ে মুড়িয়ে বড় বৃক্ষ, যে বৃক্ষ ফল দেয়, যদি ফলের গাছে লাগান তাহলে হতে হবে মিষ্টি ফল, আর যদি ফলের গাছে না লাগান তাহলে কিন্তু বড় কোনো বৃক্ষ গাছে লাগাতে হবে। ফলের গাছে লাগালে অবশ্যই মিষ্টি হতে হবে, কারণ প্রেম ভালোবাসার তাবিজগুলো মিষ্টি যদি গাছে লাগান তাহলে মিষ্টি ফলের গাছে লাগাতে হয়, আর যদি টক ফলের গাছে লাগান তাহলে কখনো কিন্তু কাজ হয় না সেগুলো। তো আপনারা অবশ্যই যদি মিষ্টি ফলের গাছ না পান বড়, তাহলে অবশ্যই আপনারা করবেন কি, লম্বা কোনো গাছ, যে গাছে হাওয়া লাগে। মূলত আপনার তাবিজটা যে গাছে লাগাবেন সে গাছে যেন হাওয়া লাগে, বাতাস লাগে, যাতে বাতাসে তাবিজটা লড়াচড়া করে। আপনাদের কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালোভাবে বুঝুন কথাটা আমার। আপনারা কিন্তু তাবিজটা লটকিয়ে দিবেন, তাবিজটা কিন্তু একটু সুতা বড় করে দিয়ে লটকিয়ে দিবেন, যাতে বাতাসে লড়াচড়া করে। বাতাস যখন জোরে হাওয়া আসবে তখন যেন তাবিজটা লড়াচড়া করে। যখন লড়াচড়া করবে তখন ওই মেয়ে ছটফট করবে আপনার সাথে দেখা করার জন্য। আপনার সাথে আপনি যেখানে থাকবেন সেখানে সে ওই মেয়ে পাগলের মতন ছুটে আসবে তাবিজটা যখন লড়াচড়া করবে। আপনার কাজ করলে বুঝতে পারবেন। আপনাদের আমি অনুমতি দিলাম, যারা আমার তাবিজগুলো দেখেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা জানেন যে আমি এখানে যা বলি সব বই থেকেই বলি। এমনকি আমার যে গুরুর যে কথাগুলো আছে, আমার কথাগুলো আমি বলিয়ে দেই যাতে আপনাদের সহজ হয়। তো বন্ধুরা, আপনারা এখানে নাম লিখবেন কোথায়, দেখুন তাবিজের মাঝে দেখুন এখানে দেওয়া আছে ফলান বিন্দে ফলান আলাব্বু
ফলান বিনতে ফলান। তো প্রথম ফলানের স্থানে আপনার নাম লিখবেন এবং দ্বিতীয় ফলানের স্থানের নামে আপনার মায়ের নাম লিখবেন। এবং এখানে দেখুন ফলান বিনতে ফলান আলা আব্বু ফলান বিনতে ফলান, নিচে ফলান বিনতে ফলানের স্থানে মেয়ের নাম এবং মেয়ের মার নাম লিখবেন। তো বন্ধুরা এটা কিন্তু অনেকে বলেন যে ভাই কিভাবে মেয়ের মার নাম আমরা জোগাড় করব। ভাই প্রেম ভালোবাসার তাবিজ লিখতেছেন, একটু তো কষ্ট করতে হবে। সব টাকা হলে দুনিয়ার সব কেনা যায়, এটা আপনাকে মানতে হবে। কারণ সব কিছু ভাই চেষ্টা করলে সব কিছু হয়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করে মেয়ের মার নাম নেবেন, নিয়ে সেটা আরবিতে লিখবেন। লেখার পর আপনারা এখানে এইভাবে বসিয়ে দিবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাজ করলে রেজাল্ট বুঝবেন। তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না, যারা বুঝতে পারেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো তাবিজ লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা যাওয়ার আগে আবারও বলতেছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আমার রাজু কবিরাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিন।